হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। ওই হাসরের ময়দানে মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে, ছুটাছুটি করবে। এত কঠিন পরিস্থিতি হবে। ওই সময়ে একটা শ্রেণীর লোকেরা আফসোস করে বলবে, যখন বিচার কার্য শুরু হয়ে যাবে তারা আফসোস করে বলবে, আল্লাহ দুনিয়ার ময়দানে যখন কোরআনের আয়োজন হইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো প্রচার করা হইতো, তখন আমরা এই সময়টা দুনিয়ার অন্য কাজে গল্প গুজবে নষ্ট করে দিয়েছি। যেমন ভাবে মুনাফিকরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, যদি মুহাম্মাদের আদর্শ গ্রহণ করতাম, মুহাম্মাদের কথাগুলো শুনতাম, তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। এইভাবে মানুষগুলো এখনো পর্যন্ত যারা জাহান্নামের দিকে দৌড়াইতেছে, ভাই আসো আসো, কোরআনের ময়দানে চলে আসো। আর না হলে কিন্তু একটা দিন এমন আসবে, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মরণ যখন চলে আসবে, তখন যতই কাকুতি মিনতি করো না কেন, আজরাইল আমাকে 1 সেকেন্ডের জন্য সময় দেন। ওই সময় দিলে কি করা হবে? আমার জীবনের যত সম্পদ আছে সবগুলো আল্লাহর রাহে খরচ করে দিয়া আমি তোমার কাছে হাজিরা দিব। বলেন তো সময় দেওয়া হবে কিনা? বলেন। 1 সেকেন্ডেরও সময় দেওয়া হবে না। এই জন্য আমার ভাইরা, আমাদের ওসি সাহেব যে আয়োজন সাজিয়েছেন, এটা তো খুশনসিবের আলামত। আমরা যদি এভাবে সাড়া না দিতে পারি, নিজেরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য আমার ভাইরা, আমরা যে খুশনসিব, আমরা যে বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছি, উদাহরণ পাইলেন কিনা বলেন? শুধু কে দিয়েছে আসার মতো? আমাদেরকে সুস্থ রাখেন কে? বাঁচিয়ে রাখেন কে? আমাদের নাক বানিয়েছেন কে? আমাদের কপাল বানিয়েছেন কে? আমাদের চোখ বানিয়েছেন কে? আমাদের হাত বানিয়েছেন কে? আমাদের পুরা বডিটা বানিয়েছেন কে? আমাদের পুরা বডি নিয়ন্ত্রণ আর পরিচালনা কে করেন জুড়ে বলেন? ওমা, আল্লাহ যদি নিয়ন্ত্রণ করে, চুরে চুরি করে কেন? ডাকাতে ডাকাতি করে কেন? বরং আসলে আল্লাহ তাআলা পরিচালনা করেন। বান্দার প্রতি ভালোবাসা থাকার কারণে বান্দাকে দুনিয়া জমিনে পরীক্ষার হল, বান্দা পরীক্ষার হলে পরীক্ষা দাও, ভালো লিখতে পারো, মন্দ লিখতে পারো। ওসি সাহেব সহ যারা শিক্ষিত সমাজ রয়েছেন, পরীক্ষার হলে ছাত্র ভুল লিখতেছে, দুনিয়ার পরীক্ষায় হয়তো অন্যরকম হইতে পারে, কিন্তু ভালো স্যার যারা, ভালো উস্তাদ যারা, তারা কিছু বলে কিনা বলেন? কিছুই বলে না, বরং লিখতে থাকো, রেজাল্টের পাল্লা কিন্তু তোমার সামনে কিছুদিন পরে চলে আসবে। এই জন্য পরিচালনা মূলভাবে আল্লাহ তাআলাই করেন। বান্দাকে স্বাধীনতা দিয়েছেন। বান্দা فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها الله أكبر।
আল্লাহ বলেন ইচ্ছা করলে ঈমান আনবা, ইচ্ছা করলে বেঈমান হইবা, মনে হয় ভালো করো, মনে হয় খারাপ করো। আমি আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছি। তবে এই এলাকার নড়াইলের ভাইরা আল্লাহ তাআলা যে পরিচালনা করেন বোঝানোর জন্য দেখাই। এখানে হয়তো কোনো রোগী আছে কিনা জানি না, দেখবেন সুস্থ সবল মানুষটা হঠাৎ করে স্ট্রোক করার পরে হাত ঠিকই আছে, মাগান কাজ করতেই পারে না, আছে না নাই? মাথা ঠিকই আছে কিন্তু বাতিরে লবণ কয়, লবণের ভাত কয়, তরকারিরে ভাত কয়, তরকারিরে ভাত কয়, বাতিরে তরকারি কয়, এমন আছে কিনা বলেন? তার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন, নিজে পরিচালনা করেন। বান্দা যখন বেশি বাহাদুরি করে, বেশি অহংকার করে ফেলে, মায়ার কারণে আল্লাহ তাআলা মাঝে মধ্যে সতর্কতা করার জন্য অসুস্থতা দিয়া, স্ট্রোক দিয়া মাঝে মধ্যে সতর্ক করেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে, সুস্থ রাখছে, মাহফিল পর্যন্ত আনছে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এবারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটা নিয়ামত খেয়াল করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মনে হয় ভালো লাগতেছে না? জোরে কোন। এবার চোখটা একটু সবাই বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করতে বলছি, বন্ধ করেন। চোখটা বন্ধ করে একটু খেয়াল করে চিন্তা করেন, আমার মালিক যদি আমাকে আপনাকে কোনো বেঈমানের ঘরে জন্ম দিতেন, কোনো কাফের মুশরিকের ঘরে জন্ম দিতেন, আমার আল্লাহর কোরআন বলে, আমার আল্লাহ তো এত দয়ালু, আমার আল্লাহ তাআলা আমার আপনার হিদায়াতের জন্য, জান্নাতের জন্য, মুক্তির জন্য দাপে দাপে নবী রাসূল পাঠিয়েছেন, পাশাপাশি কোরআনও দিয়েছেন। কোরআন বলে, ও বান্দা, তুমি যদি কোনো কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম হইতাও, তোমার কোরআন বলে নিজে নিজে গবেষণা করেও আমি আল্লাহ পর্যন্ত পৌঁছা তোমার উপরে ফরজ ছিল। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان
وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي وقال تعالى في آية أخرى سبحانه بولين وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة পড়েন না আমার সাথে যারা পারেন وقل رب ارحمهما كما ربياني صغيرا বড় দুঃখ লাগে সবাই জুড়ে পড়েন দিল খুলে আওয়াজ দিয়ে পড়েন মাহফিলে এসে বাবা আমার দোয়াটাও যদি না শিখে যেতে পারি তাহলে এই মাহফিলের সার্থকতা কোথায় দিল খুলে জবান খুলে জুড়ে চিল্লায় পড়েন وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله المولانا العظيم محبت الشهيد একটু জিকির করেন লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله आवाज नहीं لا إله لا إله إلا الله لا مقصود لا موجود لا نخاف لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله الله
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মায়ানিয়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জুড়ে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বলতে বলতে ঈমান তাজা কর আল্লাহ আল্লাহ বলতে বলতে ঈমান তাজা কর চিল্লায়া বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এবার চোখগুলো বন্ধ করে দিয়ে মন দিয়া খেয়াল করে আবার আল্লাহকে ডাক দেন আল্লাহু আল্লাহ চোখ বন্ধ হয় না এখনো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আমার সাথে বলেন আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাত শুধুই পাবে তারা আল্লাহর প্রিয় হবে যারা আপনারা বলেন আমি বলবো আল্লাহর প্রিয় হবে যারা আপনারা বলেন জান্নাত শুধুই পাবে তারা আল্লাহর প্রিয় হবে যারা আল্লাহর প্রিয় হবে যারা চিল্লায়া বলেন আল্লাহু আকবার আবারও বলি আল্লাহু আকবার আবারও বলি আল্লাহু আকবার পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا মুবারাকান ফীহি لك الحمد بالإيمان لك الحمد بالإسلام ولك الحمد بالقرآن সবাই সংক্ষিপ্ত মনোজাত করেন হাত উঠান আয় রব্বে করিম দয়াময় আল্লাহ তোমার কোরআনের ময়দানে গভীর রজনীতে আয় আল্লাহ এই অজয় পাড়া গ্রামে তোমার এক প্রিয় বান্দা যিনি দুনিয়াবী শিক্ষায় উচ্চ শিক্ষিত হওয়ার পরেও তোমার কোরআনের মহব্বত আলেম ওলামার মহব্বত নবীজির হাদিসের মহব্বত এত বেশি আয় আল্লাহ যিনি মা বাবার নেক সন্তান হিসাবে বলা যায় এই কোরআনের বাগানকে সাজিয়েছেন আমার আগে আরো অনেকে আলোচনা করেছেন আমার পরেও আলোচনা করবেন আয় আল্লাহ প্রথমে তার জন্য দোয়া করি আমাদের ওসি সাহেবকে তুমি কবুল করে নাও আয় রব্বে করিম বড় আফসোস লাগে বারবার ওসি সাহেব বলতেছিলেন হুজুর বহু টাকা খরচ করে কোনো কষ্ট লাগে না কিন্তু আজকে যদি ওই ওয়াজ মাহফিল না হয়ে একটা গানের অনুষ্ঠান করতাম হুজুর
এই এলাকায় পুরা সবচেয়ে বড় মাঠের মধ্যেও জায়গা দেওয়া যাইতো না, এই জন্য বড় আফসোস লেগেছিল। কিন্তু এখন আনন্দ লাগতেছে, এই এলাকার মানুষেরা আসলে কোরআনকে ভালোবাসে। আল্লাহ যারা কোরআনের তিলাওয়াত শোনার জন্য মাহফিলে এসে বসে গেছে, আল্লাহ আশা করতে পারি আল্লাহ সবাই জুড়ে ডাক দেন আল্লাহ। আরশে আজিম পর্যন্ত এই ডাক পৌঁছে গেছে। আল্লাহ আমি তো বক্তা, আমি যা করতে পারি আমি শুধু বলতে পারি, আর দিলের হালতটা পরিবর্তন করে দেওয়ার মালিক তুমি। ও মালিক, তুমি সবার দিলটাকে কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলে যে আলোচনাগুলো করা হবে সব আলোচনাগুলো কবুল করার তৌফিক দান করে দাও, আমল করার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা পেয়ে গেছি আমাদের ফাইনাল হাইয়ালা। আমার কিন্তু আপনারা মনে করেন না যে ওনার প্রশংসা করতেছি ওনার কাছ থেকে কিছু পাওয়ার জন্য। আমি আমার এই পোশাককে সম্মান করি, কেননা এই পোশাকের দাম পৃথিবীতে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। কি করেন, আমরা এমনি হয়তো পড়ি না, মরার সময়, বিয়া করার সময়, জুম্মাবার, শুক্রবার, ঈদের দিন পড়ি কিনা কন, কথা কন না, পড়িনি? তাহলে আপনি আমি এই পোশাককে সম্মান করি আর না করি, এই পোশাক নবীজির সুন্নত, এটার দাম পৃথিবীতে কোটি কোটি টাকার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। শুধুমাত্র বাস্তবতা পেশ করি এই জন্য যেন আপনারাও কদর করতে পারেন। কদরে নিয়ামত বাদে জাওয়াল, নিয়ামতের কদর আমরা করি যে বুড়া বুড়া আব্বারা বসে আসে না। আমার একজন বলছে যে মাহফিলে অনেক মহিলারাও আসছে, আপনি হুজুর আব্বা আম্মার সম্পর্কে কিছু বললেন। চিন্তা করলাম যে বাবা আম্মার সম্পর্কে আসলে বলা দরকার। বর্তমান যুগের পোলাবান বাপে কই মক্কা যা হ্যাঁ যায় ছক্কা মারত, কথা উত্তর দেন নাকি, ঠিক কিনা কন? সবাই না, এরকম নেক সন্তান যারা তারা না। উনি কোটি কোটি টাকার মালিক, উনি ইচ্ছা করলে 10 লক্ষ টাকা দিয়ে এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শিল্পী, ওরে ওনার তো টাকাও লাগবে না। উনি যদি বলে উনি যে পজিশনে আছে, কারণ আমাকে আল্লাহ তাআলা দুনিয়াদার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাওয়ারফুল যারা তাদের সাথেও চলাইছে। মন্ত্রী নাম কমুনা করার দরকার নাই, কিন্তু হে আমার একটা চাওয়া খাওয়াইতে পারে নাই। আমি খাওয়াইছি প্রায় 20,000 টাকার উপরে। আমি মন্ত্রীর মসজিদে নামাজ পড়াইছি, 20,000 টাকা আমি দিছি উল্টা। পরে আমারে কয় হুজুর আপনার কি চান? আমি কিছুই লাগবে না। এখনও ইউনাইটেড ইউনিভার্সিটিতে নামাজ পড়াই, যেটা ঢাকার ভিতরে সবচেয়ে স্পেশাল, ইন্টারন্যাশনাল। আমি শুধু বাস্তবতা প্রকাশ করতেছি। কদরে নিয়ামত বাদে জাওয়াল। আব্বা যারা আছি বুড়া বুড়া দাড়ি পেকে গেছেন, এরা ভালো করে বুঝবেন সন্তানকে মানুষ করতে কি পরিমাণ কষ্ট হয়। আলোচনা আসবে সামনে, কেউ যায় না, আর যাওয়ার থাকলে চলে যান, কোনো সমস্যা নেই। বাবা যখন থাকে তখন মনে করে ও খালি জ্বালায়। যেদিন একেবারে কবরে চলে যাই, এদিন যে কান্নাটা কান্দে আর চিন্তা করে হায় এই বুড়া যে কত বড় বট গাছের ছায়া আমার মাথার উপরে ছিল, এটার কদর করে কখন চলে যাওয়ার পরে। যেন আমরা যেন আমাদের গুণীজন যারা সার সহ এলাকার যারা আছে তাদেরকে কদর করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন আমিন। এবারে আমরা যাচ্ছি মাহফিলের মূল আলোচনার দিকে। আমি 2টা বিষয় নিয়ে আলোচনা করব সংক্ষিপ্তভাবেই। এক হলো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমিক প্রেমিকাকে চিঠি দেয় না, উত্তর না দিলে ওয়াজ হবে না। বলেন, যুবকরা একটু বেশি বুঝবে, বুড়ারাও বুঝবো। যত বুড়া হয় মহব্বত তত ফুরা হয়। সুবহানাল্লাহ কোন? যত বুড়া হয় মহব্বত তত পুরা হয়। এই রাত্রে 1-2 বাজে বুড়া ঠকঠক ঠকঠক করে লাঠি লইয়া এমনি দিনের বেলায় হাঁটতে পারে না। ও লাঠি লইয়া কয় বুড়ি, কয় মাহফিলে যাই। কই যাই? মাহফিলে যাই। কি গো তুমি দিনের বেলায় হাঁটতে পারো না, রাত্রে বেলায় অন্ধকারের মধ্যে লাঠি লইয়া কেমনে মাহফিলে যাইবা? কিছু কইস না, আমি যাইতে পারবো। লাঠি লইয়া টক 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 করে হাঁটতে হাঁটতে মাহফিলে এসে বসে রয়েছে। বুড়ি কিন্তু পান চাপাইতেছে আর কইতেছে কখন যে বুড়ায় আসবো। সুবহানাল্লাহ কোন?
আরে এই মহব্বত আল্লাহর পক্ষ থেকে, এবং এই অপেক্ষা আল্লাহ তাআলা যতক্ষণ স্বামী স্ত্রীর প্রতি করে, স্ত্রী স্বামীর প্রতি করে, আল্লাহ সওয়াব লিখতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, বলতেছিলাম আলোচনা আমার অনেক লম্বা হয়ে যায়, জানি না কর্তৃপক্ষ আমাকে কি পরিমাণ সময় দেয়। আমার পরে আরেকজন আছে। আলহামদুলিল্লাহ, এক নাম্বার বিষয় হলো প্রেমিক প্রেমিকাকে কি দেয়? চিঠির জগৎ আপনারা বা আরো মুরব্বী যারা আছে এরা বেশি ভালো বুঝবো। এখন তো ইচ্ছা করলেই মিনিটের ভিতরে পুরা পৃথিবীর সংবাদ খবর নেওয়া, কথা কন যায় না? কিন্তু একটা সময় ছিল চিঠি আসতো, মাসকে মাস, 10 দিন, 15 দিন, 2 মাস, 3 মাস অপেক্ষা করতে হয়তো। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি আসছে। মনে করেন প্রেমিক প্রেমিকাকে চিঠি দিয়েছে, কত সুন্দর ভাষা, তোমার জন্য রাতের বেলা আমার আঙ্গুলটা কেটে আমি লিখছি। আর কত ধরনের হাসামিশা কয়, সত্য মিথ্যা লেখা দেয়। এখন মনে করেন বেচারা লেখছে খুব ভালো, ও তো পড়তে জানে না, ও আইনা দিয়েছে, ওসি সাহেব আপনি তো খুব ভালো পড়তে পারেন, আমাকে একটু আমার প্রেমিকা, মানে ওর বন্ধু আর কি, মনে করেন ওসি সাহেব, দোস্ত তুমি আমার চিঠিটা পড়ে শোনাও। তো মাশাআল্লাহ একটু বিটলা টাইপের, যার কাছে পড়তে দিছে, ও চিঠিটা হাতে নিয়ে কয় কি, সালাম দেওয়ার পরে কয়, তুই আমার জীবনের সবচেয়ে বড় দুশ্মন, তুই যতদিন বাঁচা থাকবে এতদিন আমার কষ্ট হইব, তোরে আল্লাহ যেন তাড়াতাড়ি কবরে নিয়ে যায়। লাগছেনি ফেস? হ্যাঁ জোরে কন, লাগছেনি ফেস? আমার ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন একটা চিঠি দিয়েছেন। চিঠি দিয়েছেন, কি দিয়েছেন জোরে বলেন? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তামাম পৃথিবীর হিদায়াতের জন্য, মুক্তির জন্য, সমাজ পরিচালনার জন্য, দেশ রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি এসেছে। চিঠি, ওই চিঠি আমাদের কাছে পরিষ্কার সব কিছু বিবরণ দিয়ে দিয়েছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চিঠির মধ্যে শুধু দ্বীনি আলোচনা রয়েছে, জান্নাত আর জাহান্নামের আলোচনা রয়েছে। ও বান্দা, এটা নয়, এই চিঠির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য একটা মানুষকে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এমনকি তার শেষ গন্তব্য আমার আপনার শেষ গন্তব্য জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য যত কিছু বান্দার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা এই চিঠি, কোরআন নামক চিঠির মধ্যে আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হইল, নিজে কোরআন পড়তেই জানি না, চিঠি পড়তেই জানি না। এত আফসোসের বিষয় হইল, কোরআন যে পড়তে জানি না, মাস কি মাস হয়ে যায়, বছর কি বছর চলে যাইতেছি, নিজের ঘরের থাকের মসজিদে কোরআনুল কারীমটা রাখা আছে, কোনদিন এই কোরআনকে নিয়ে বুকে জড়ায়া চুমুও খাই না, আছে কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তো এমন কোরআন, এই কোরআনকে যদি কেউ নাও পড়তে জানে, আল্লাহ রাব্বুল আলামিন তো এত মায়াবী, এত মায়ালু, এত দয়ার অধিকারী আল্লাহ তাআলা, এই কোরআনের ভালোবাসা যদি কোনো বান্দার কলিজার ভিতরে ঢুকে যায়, এই কোরআন এই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত প্রকাশ্যে আমাদের সামনে কোরআনের বহুত মুজিজা বিদ্যমান রয়েছে।
এই কোরআনের সাথে যাদের মহব্বত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতেও দামি বানায় দিয়েছে, আখিরাতেও দামি বানায় দিবেন। আশা করা যায় দারুল উলুম দেওবন্দের একজন আল্লাহু আলা বুজুর্গ লিখেছেন, একটা বুড়ি মা ছিল, কোরআন পড়তে জানতো না, কিন্তু প্রতিদিন সে এই কোরআনকে ধরতো, নতুন করে উজু বানাইতো, উজু বানায়া এই কোরআনকে জায়নামাজে নিয়া বৈশা এভাবে খুলে খুলে এই কোরআনের আয়াতে কারিমার মধ্যে আঙ্গুল ঘুরাইতো আর বলতো, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি। চিল্লা বলেন আল্লাহু আকবার। এইভাবে জোড়া ধরতো, কোরআনের আয়াতের উপরে আঙ্গুলগুলো ঘুরায় বলতো, আল্লাহ এটা তো আমার মালিকের কালাম, এটা আমি পড়তে জানি না আল্লাহ, তবে আল্লাহ তুমি সাক্ষী থাইকো, এই কোরআন পড়তে না জানার পরেও আমি কিন্তু এই কোরআনের ভালোবাসায় কোনো দিক দিয়া পিছায় নাই। এই ভালোবাসা থাকার কারণে, এইভাবে কোরআনের সাথে অগাধ সম্পর্কের কারণে, ভালোবাসার প্রেম বিনিময় থাকার কারণে এই বুড়ি মহিলা যখন ইন্তিকাল করে আল্লাহর কোনি স্বপ্নের মধ্যে দেখেছেন, শুধুমাত্র কালামে পাকের সাথে প্রেম নিবেদনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বুড়ি মহিলাকে মাফ করে দিয়েছিলেন। আস্তে কোন সুবহানাল্লাহ। এই কোরআন নিয়ে 1 নম্বরে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে আলোচনা তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নম্বরে আব্বা আম্মা যারা আছি তাদের সম্পর্কে আলোচনা হবে। সন্তান যারা আছি তাদের কি, এবং আব্বা আম্মা যারা আছি তাদেরও কিছু করণীয় এবং বর্জনীয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। শামুকখোলা কাজীপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে কোরআন তেলাওয়াত হামদনাথ প্রতিযোগিতা ও 34তম ওয়াজ মাহফিল। আজকের এই জান্নাতি বরকতি মাহফিলের কেউ উঠা বসা করবো না। যদি কেউ উঠা বসা করে আমার আলোচনা বন্ধ করে দিব। ঢাকা থেকে এখানে আমার আসার কোনো প্রয়োজন নাই। সারা বাংলাদেশে তো যাচ্ছি, কিছু না কিছু তো এমনিতে আলহামদুলিল্লাহ আসে সম্মান। তো উঠে গেলে আল্লাহ যদি নারাজ হয়ে যায় আপনার জাহান্নামের ঠিকানা হবে। আমি কি আপনার জাহান্নামের ঠিকানা হওয়ার জন্য এখানে আসছি? আরো ভালো না লাগলে সময় দিলাম, উঠে চলে যান, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমার আগে যারা আলোচনা করেছেন, আমার পরেও মুফতি সুলাইমান ভাই আলোচনা করবেন। আমি সরাসরি আর বিস্তারিত কোনো ভূমিকা না নিয়ে আমি আমার নির্ধারিত বিষয়ে চলে যাচ্ছি। পর্দার আড়ালে যে সমস্ত মা ও বোনেরা রয়েছেন, সামনে যারা রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসেছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা কথা বলবো, কোরআন থেকে দলিল দিব আর উদাহরণ দিয়ে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিব কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছেন। কিভাবে দেখেন, এই মাহফিলের যদিও মোটামুটি এখন পুরাপুরি ভরে গেছে, এরপরেও যারা মাহফিলে এসে বসতে পারছি, যারা বসতে পারি নাই, যদি জরিপ করা হয় যে এখানে কয় হাজার লোক আছে, কয়শো লোক আছে, আর বাহিরে রাস্তাঘাটে, মঠে ঘাটে, মাঠে বাজারে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় ফেসবুক চালাইতেছে, অনর্থক গল্প করতেছে, এদের সংখ্যা বেশি না আমাদের সংখ্যা বেশি? এবার আপনারাই বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই কোনো বান্দার মঙ্গল চাই, কল্যাণ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালো কাজের জন্য বেশি বেশি কবুল করে দিল, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেশি ভালোবাসেছেন, কিন্তু যারা এখনো পর্যন্ত এই মাহফিল পর্যন্ত আসতে পারে নাই তাদেরকে সতর্ক করার জন্য কোরআনুল কারীমের 19 নাম্বার পারা থেকে স্মরণ করে দিচ্ছি,
ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا الله أكبر হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান ওই হাসরের ময়দানে মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে ছুটাছুটি করবে এত কঠিন পরিস্থিতি হবে ওই সময়ে একটা শ্রেণীর লোকেরা আফসোস করে বলবে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে তারা আফসোস করে বলবে আল্লাহ দুনিয়ার ময়দানে যখন কোরআনের আয়োজন হইতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো প্রচার করা হইতো তখন আমরা এই সময়টা দুনিয়ার অন্য কাজে গল্প গুজবে নষ্ট করে দিয়েছি যেমন ভাবে মুনাফিকরা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা হায় আফসোস যদি মুহাম্মাদের আদর্শ গ্রহণ করতাম মুহাম্মাদের কথাগুলো শুনতাম তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না এইভাবে মানুষগুলো এখনো পর্যন্ত যারা জাহান্নামের দিকে দৌড়াইতেছে ভাই আসো আসো কোরআনের ময়দানে চলে আসো আর না হলে কিন্তু একটা দিন এমন আসবে ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন মরণ যখন চলে আসবে তখন যতই কাকুতি মিনতি করো না কেন আজরাইল আমাকে 1 সেকেন্ডের জন্য সময় দেন ওই সময় দিলে কি করা হবে আমার জীবনের যত সম্পদ আছে সবগুলো আল্লাহর রাহে খরচ করে দিয়া আমি তোমার কাছে হাজিরা দিব বলেন তো সময় দেওয়া হবে কিনা বলেন 1 সেকেন্ডেরও সময় দেওয়া হবে না এই জন্য আমার ভাইরা আমাদের ওসি সাহেব যে আয়োজন সাজিয়েছেন এটা তো খুশনসিবের আলামত আমরা যদি এভাবে সাড়া না দিতে পারি নিজেরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই জন্য আমার ভাইরা আমরা যে খুশনসিব আমরা যে বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছি উদাহরণ পাইলেন কিনা বলেন শুধু কে দিয়েছে আসার মতো আমাদেরকে সুস্থ রাখেন কে বাঁচিয়ে রাখেন কে আমাদের নাক বানিয়েছেন কে আমাদের কপাল বানিয়েছেন কে আমাদের চোখ বানিয়েছেন কে আমাদের হাত বানিয়েছেন কে আমাদের পুরা বডিটা বানিয়েছেন কে আমাদের পুরা বডি নিয়ন্ত্রণ আর পরিচালনা কে করেন জুড়ে বলেন ওমা আল্লাহ যদি নিয়ন্ত্রণ করে সুরে চুরি করে কেন ডাকাতে ডাকাতি করে কেন বরং আসলে আল্লাহ তাআলা পরিচালনা করেন বান্দার প্রতি ভালোবাসা থাকার কারণে বান্দাকে দুনিয়ার জমিনে পরীক্ষার হল বান্দা পরীক্ষার হলে পরীক্ষা দাও ভালো লিখতে পারো মন্দ লিখতে পারো ওসি সাহেব সর যারা শিক্ষিত সমাজ রয়েছেন পরীক্ষার হলে ছাত্র ভুল লিখতেছে দুনিয়ার পরীক্ষায় হয়তো অন্যরকম হইতে পারে কিন্তু ভালো স্যার যারা ভালো উস্তাদ যারা তারা কিছু বলে কিনা বলেন কিছুই বলে না বরং লিখতে থাকো রেজাল্টের পাল্লা কিন্তু তোমার সামনে কিছুদিন পরে চলে আসবে এই জন্য পরিচালনা মূলভাবে আল্লাহ তাআলাই করেন বান্দাকে স্বাধীনতা দিয়েছেন বান্দা فمن شاء فليؤمن ومن شاء
فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها الله أكبر আল্লাহ বলেন ইচ্ছা করলে ঈমান আনবা ইচ্ছা করলে বেঈমান হইবা মনে হয় ভালো করো মনে হয় খারাপ করো আমি আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছি তবে এই এলাকার নড়াইলের ভাইরা আল্লাহ তাআলা যে পরিচালনা করেন বোঝানোর জন্য দেখাই এখানে হয়তো কোনো রোগী আছে কিনা জানি না দেখবেন সুস্থ সবল মানুষটা হঠাৎ করে স্ট্রোক করার পরে হাত ঠিকই আছে মাগান কাজ করতেই পারে না আছে না নাই মাথা ঠিকই আছে কিন্তু বাতিরে লবণ কয় লবণের ভাত কয় তরকারিরে ভাত কয় তরকারিরে ভাত কয় বাতিরে তরকারি কয় এমন আছে কিনা বলেন তার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিচালনা করেন বান্দা যখন বেশি বাহাদুরি করে বেশি অহংকার করে ফেলে মায়ার কারণে আল্লাহ তাআলা মাঝে মধ্যে সতর্কতা করার জন্য অসুস্থতা দিয়া স্ট্রোক দিয়া মাঝে মধ্যে সতর্ক করেন চিল্লায়া বলেন আল্লাহু আকবার তার মানে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে সুস্থ রাখছে মাহফিল পর্যন্ত আনছে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ এবারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটা নিয়ামত খেয়াল করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে ঈমানদারের ঘরে জন্ম দিয়েছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ মনে হয় ভালো লাগতেছে না জোরে কোন এবার চোখটা একটু সবাই বন্ধ করেন সবাই চোখ বন্ধ করতে বলছি বন্ধ করেন চোখটা বন্ধ করে একটু খেয়াল করে চিন্তা করেন আমার মালিক যদি আমাকে আপনাকে কোনো বেঈমানের ঘরে জন্ম দিতেন কোনো কাফের মুশরিকের ঘরে জন্ম দিতেন আমার আল্লাহর কোরআন বলে আমার আল্লাহ তো এত দয়ালু আমার আল্লাহ তাআলা আমার আপনার হিদায়াতের জন্য জান্নাতের জন্য মুক্তির জন্য দাপে দাপে নবী রাসূল পাঠিয়েছেন পাশাপাশি কোরআনও দিয়েছেন কোরআন বলে ও বান্দা তুমি যদি কোনো কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম হইতাও তোমার কোরআন বলে নিজে নিজে গবেষণা করেও আমি আল্লাহ পর্যন্ত পৌঁছা তোমার উপরে ফরজ ছিল চিল্লায়া বলেন আল্লাহু আকবার কত বড় নিয়ামত আমরা পাইছি চিন্তা করে দেখেন 14 গোষ্ঠী বাপ দাদার যা কিছু আছে সব কিছু ফালায়া মুসলমান হওয়া বাধ্য ছিলাম আমরা কত বড় নিয়ামত জোরে বলেন আলহামদুলিল্লাহ এবারে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারের ঘরে জন্ম দিয়েছেন এই জন্মসূত্র আমরা যারা ঈমানদার জানি না আমার আপনার ঈমানের পাওয়ার কতটুকু কেননা আমরা এমনও মুসল্লি আছি বাৎসরিক মুসল্লি ঠিক কিনা কোন বছরে একবার কোথায় নামাজ পড়ে কোন এমনও মুসল্লি আছে জীবনে একবার নামাজ পড়ে দেখুন না কোন জোরে কোন এমনও মুসল্লি আছে সপ্তাহে একবার নামাজে যায় এমন মুসল্লি আছে কিনা বলেন আমার ভাইরা যেহেতু নামাজ নিয়ে আমার বিষয় নাই এই জন্য শুধু স্মরণ করে দিতেছি আমার আপনার মালিক কত দয়ালু কত মেহেরবান আল্লাহ আমার আল্লাহ কত দয়ালু আল্লাহ সপ্তাহ যায় একদিনও এক ওয়াক্ত নামাজ পড়ে না পুরা সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ একটাও পড়ল না 34 ওয়াক্ত বাদ দিয়ে দিল আবার প্রশ্ন হইল যে লোকটা 34 ওয়াক্ত নামাজ পড়ে না তার মাধ্যমে ভালো কাজ বেশি হয় না খারাপ কাজ বেশি হয় বলেন 34 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত পড়ল না শুক্রবার দিন গোসল করে টুপিটা লাগায়া পাঞ্জাবিটা লাগায়া পোশাকটা পরে যাই নামাজটা হাতের মধ্যে নিয়ে বান্দা যখন মসজিদে রওনা হয় ভালো করে খেয়াল করে নিজের সাথে মিলায়া দেখেন বান্দা যখন আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদের দিকে ঢুকতে যায় পৃথিবীর জমিনে এমন কেউ দেখাইতে পারবে না আমার মালিক আল্লাহ এমন কথা কখন
কখনো বলেন না 34 ওয়াক্ত নামাজ কেন পড়লে না? যা, আমার ঘরে ঢুকার মতো অধিকার তোর নাই। ধাক্কা দিয়ে আমার মাওলা কোনদিন ফিরায় দেয় নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এমন কোথাও আছে কিনা বলেন? যেহেতু নামাজ যে আমার বিষয় নাই, শুধু মালিক যে আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসছে, কি পরিমাণ নিয়ামত দিছি, এটা স্মরণ করায়া দিতেছি। আমার ভাইয়েরা খেয়াল করে দেখেন, ইমানদার বানাইছে। ইমানদারের ঘরে জন্ম হওয়ার কারণে ইমানের কোনো হেফাজত, ইমানের কোনো চিকিৎসা আমার আপনার ভিতরে আছে কিনা নিজেকে প্রশ্ন করলে পাওয়া যায়। সব কিছুর চিকিৎসা আছে। অসুস্থ হয়েছে বান্দা, অসুস্থতার চিকিৎসা হইতেছে। ও বান্দা, তোমার বডি যেভাবে হেফাজত হইতেছি, জাগতিকভাবে তোমার বাহিরের চিকিৎসা যেমন হইতেছি, তোমার ভিতরের ইমানি হেফাজতেরও জরুরি প্রয়োজন আছে কিনা বলেন? আমার বাইরে এবার খেয়াল করে দেখেন, আমার আপনার ইমানদারের ঘরে জন্ম হওয়ার কারণে ইমানের পাওয়ার লো হয়ে গেছে। তবে ইল্লা মাশাআল্লাহ, যাদের ইমানের পাওয়ার আছে তারা তো কোনোদিন নামাজ না পড়ে ঘরে বসে থাকতে পারে। ঘরে বসে থাকতে পারে, ঘরে বসে থাকতে পারে না। কিন্তু যাদের ইমানের পাওয়ার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যাদের ইমানের পাওয়ারের কথা, যাদের ইমান গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমার আপনাকে মেসেজ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। 11টা সময় আছে, আরো আধা ঘন্টার উপরে আছে। থাকবেন তো আপনারা? কষ্ট হচ্ছে নি বলেন? জোরে হাত উঠায় দেখেন তো। কষ্ট হয় তাহলে আমার পরে যিনি আছে উনিও আলোচনা চলবে। আলহামদুলিল্লাহ, আমি উঠে যাই। আমার ভাইরাম, যাদের ইমান আমাদেরকে গ্রহণ করার জন্য বলেছেন, যাদেরকে মানদণ্ড বানিয়েছেন, তাদের ইমানের পাওয়ার কত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই পক্ষ থেকে এই ঈমানের জাযা আমি আল্লাহ তাআলা দিব। আর যদি কোনো খারাপই থাকে, ওইটার বদলাও আমি আল্লাহ তাআলা দিব। এবারে তাকায়া দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালী একটা দল যুদ্ধের জন্য রওনা হয়েছে। তখনকার সুপার পাওয়ারফুল অধিকারী রোম বাদশার বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা হয়েছে। রোম বাদশা খবর পাঠাইছি যে মুসলমানদের বিজয়ের কথা শুনি, কিসের বদলতে এরা এত ইমানের বদলতে এত ইমান, এত জায়গায় জায়গায় তাদের অস্ত্র দুর্বল হওয়ার পরেও ইমানের বদলতে কিভাবে তারা বিজয় আনে। অর্ডার করেছে মুসলমানদেরকে হত্যা করা যাবে না, যে কোনো মূল্যে এদের দলটাকে ধরে আমার কাছে পর্যন্ত আনতে হবে। যেহেতু বিস্তারিত আলোচনা, এই পুরা দলটাকে রোম সাম্রাজ্যের দল বলে লাগিয়া ধরে বাদশার দরবারে নিয়ে আসলো। এবার বাদশার শাহী ফরমান জারি হয়েছে যে সবাইকে একটা বিশাল রুমের মধ্যে বসানো হোক। ইমানের কি পাওয়ার খেয়াল করে দেখেন, ইমানের কি পাওয়ার খেয়াল করে দেখেন। রুমের মধ্যে বসানো হলো। বসার পরে তখনকার পৃথিবীর পাওয়ার সুপার পাওয়ারফুল ক্ষমতার অধিকারী রোম সম্রাট বললেন, মান সাইয়্যিদুকুম, তোমাদের মধ্যে তোমাদের সর্দার কে, দাঁড়া যাও। এবার দাঁড়ায় গেল, বলে আমাদের মধ্যে সর্দার হলো আমি। তোমার নাম কি? আমার নাম হলো আব্দুল্লাহ বিন হুযাফা। ইমানের পাওয়ার দেখেন মুসলমানের, সাহাবীদের ইমানের পাওয়ার কি পরিমাণ ছিল। বলে আমার নাম হলো আব্দুল্লাহ বিন হুযাফা। বলে সামনে আগায় আসো, আমার পাশে এসে বসো। এবার সামনে আগায় আসলো, পাশে এসে বসলো।
আশপাশে যারা আছে সবাই তো অবাক হয়ে তাকে আছে, কিরে কি ব্যাপার, বাদশা তো এখন শাস্তির কথা বলার কথা, এগুলো না বলে পাশে কেন বসাইলো? এবার অর্ডার আলোচনা করতেছে, বলে তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমাকে আমি আমার এই রাজ্যের অর্ধেক রাজ্য লিখে দিব। বলে হ্যাঁ। আরেকটা হলো তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমাকে তোমার কাছে আমার কন্যাকে বিবাহ দিব। আর এমন ভাবে কয়েকটা পয়েন্ট বলার পরে বলতেছে, কিন্তু আমার একটা শর্ত, ওই শর্তটা হলো তুমি তো মুসলমান আর আমি তো খ্রিস্টান, সুতরাং তোমাকে মুসলমানিত্ব বর্জন করতে হবে। যেই মাত্র এই কথাটা বললেন, সাহাবীর ইমান কেমন, ইমানের পাওয়ার কেমন, তেলে বেগুনে জ্বলে উঠলো, চিৎকার দিয়া বলে উঠলো, ও রুমের কুকুর, তুই কি চাস আমার কাছ থেকে তোর সম্পদের বিনিময়ে আমার ইমানকে কিনবে? না না না, কখনোই তা হতে পারে না, তোর এই সম্পদের চাইরানা মূল্য আমার কাছে নাই। এই কথা যখন দারাজ কণ্ঠে উত্তর দিল, এবার বাদশা তো রাগে ফেলে গেছে। বাদশা অর্ডার করলো, যাও এদেরকে বন্দি করো। ওর ভিতরে তো আসলে পরীক্ষা নেওয়ার জন্য সেগুলো করতেছে। এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে বন্দি করা হলো, জেলখানায় রাখা হলো। বলা হলো খাবার দেওয়া নিষেধ, তবে খাবার দিবা এমন সময়ে যখন একেবারে জান চলে যায় বাপ, ওই সময়ে খাবারের প্রয়োজন হলে খাবার দিবা। লম্বা ছোট ক্যাম এভাবে সময় যাইতেছি, খাবারের জন্য শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে। এবার ওরা আসছিস যে এখন যদি খাবার না দেওয়া হয় মৃত্যুর আশঙ্কা রয়েছে। বলে তবে খাবার দেও। খাবার নিয়ে যাওয়া হইল। জিজ্ঞাসা করতেছে যে আমার সামনে যে খাবারটা আনা হয়েছে ওই খাবারটা কি হালাল না হারাম? বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বিন হুযাফা জিজ্ঞাসা করার পরে বলতেছে যে না, খাবারটা তো হারাম, এর মধ্যে মদ এবং শুকরের গোশত আছে। এবার জীর্ণ শীর্ণ দুর্বল যুবক বলতেছে এই খাবারটা আমার কাছ থেকে সরাও, না হলে আমি এখন এটা একেবারে ফিক্কা মারা ফেলে দিব। ইমান কি শক্তিশালী! যাই হোক, লম্বা চূড়া ঘটনাকে সংক্ষেপ করে হাদিস থেকে ওই ওকে আঁকে বলতেছি, লম্বা চূড়া আলোচনা আসছে। এবার সে আরো দুর্বল হয়ে গেছে, তাকে সামনে আনা হচ্ছে। একেবারে শেষ পর্যায়ে যখন শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, এবারে বাদশা সবাইকে হাজির করার জন্য বলছে। এবার বলতেছে এখনো সময় আছে, ইমান তরক করো, না হলে কিন্তু ওই যে তাকায় দেখো করার মধ্যে আগুন দিয়ে তেলকে দাও ধাম করে আগুন জ্বলায় গরম করা হয়েছে। ফুটন্ত তেলগুলো ফুটফুট করে ফুটতেছে, এখনো সময় আছে, ইমান তরক করো। চিৎকার দিয়া বলে বিন্দু মাত্র না ভয় পাই না, সম্ভব না ইমান আমার কাছ থেকে নেওয়া। তখন সাথে সাথে আব্দুল্লাহ বিন হুযাফার যে দল ছিল ওই দল থেকে একজনকে ধরে এনে ওই ঝুটন্ত তেলের মধ্যে ছাইরা দিল। সাথে সাথে ওই সাহাবীটা আল্লাহর মেহমান হয়ে জান্নাতে চলে গেলে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এরপরেও সে বিন্দু মাত্র নড়েচড়ে না। সংক্ষেপ করে ঘটনা ছেড়ে দিয়ে বলতেছি, যেহেতু আমার সময় মোটামুটি একটু কম, নির্ধারিত বিষয় রয়েছে, এই শেষ করে দেওয়ার জন্য বলতেছি। এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন আগুনে ফেলা হবে পালা তো ওনাকে নিয়ে আসা হইতেছি। দুইজন সাহাবের কাঁধের উপরে বর দিয়া, অথবা রোম সম্রাটের দুইজন প্রহরীর কাঁধে বর দিয়া, শরীরটা তো দুর্বল, আস্তে আস্তে ওই চুলার দিকে আগায় নেওয়া হচ্ছে। চোখ দিয়া হালকা হালকা পানি বের হয়ে গেছে। এবার বাদশা বলে কি খবর? এটাই ইমানের পাওয়ার, মনে হয় দুর্বল হয়ে গেছে। এবার জিজ্ঞাসা করি এখনো সময় আছে, ইমান তরক করো না। যখনই বলো এখনই তো সময় আছে, ইমান তরক করো না না না, বলে না বিন্দু মাত্র আমি ভয় পাই না, আমি ইমান তরক করতে পারি না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কই তাহলে চোখের কিনারায় পানি কেন দেখাইলো? তোমার চোখে পানি কেন আসলো? এবার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি,
আমার চোখে কেন পানি আসলো এটা তো আপনি জানবেন না। আমাকে যখন ফুটন্ত এই কড়াইয়ের তেলের মধ্যে ঢেলে দেওয়া হবে, আগায় নিয়ে আসা হচ্ছে, আমি তো আমার মালিকের সাথে সম্পর্ক রাখছি, আমার মালিকের সাথে কথা বলতেছি, ও মালিক, তোমার দ্বীনের শাহাদাতের জন্য আমি আব্দুল্লাহ বিন হুযাফাকে জান দিয়েছো একটা। আমার যদি 1000 জান আমাকে দিতা, আমি আব্দুল্লাহ বিন হুযাফা একটা একটা করে আমার জানকে তোমার রাস্তায় শহীদ করে দিতাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ইমানের পাওয়ার কত দেখছেন? ইমানের পাওয়ার কত? এবার বাদশা তো বুঝতে পারছে না, আসলেই মুসলমানদের বিজয়ের কারণ হইল আদর্শ আর ইমানের পাওয়ার। এবার ইমানে আওয়াজে চিল্লা আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। আমার ভাইরাত, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক নিয়ামত দিয়েছেন। এবার আসুন এটাকে হেফাজত করব কিভাবে? সময়ের ভিতরে শেষ করা হবে, আরো 20 মিনিটের মতো আছে। আমার আপনার ইমানের হেফাজত কিভাবে হবে? আমার কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে চিঠি দিয়েছেন, প্রশ্ন হলো আমার আপনার ইমান শান দেওয়ার জন্য, ধার দেওয়ার জন্য, ইমানের পাওয়ার বাড়ানোর জন্য আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নামক নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই কোরআনের তিলাওয়াত যদি তোমরা শুনো, এই যে আজকে আমরা যারা আসছি অনেকে হয়তো কোরআন পড়তে জানি না, কিন্তু কোরআনের ভালোবাসা আমার আপনার দিলে আছে বিদায় কোরআন শোনার জন্য আসছি, কিনা বলেন? এই কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয়, মুমিন বান্দার হৃদয়ে তার ইমানের পাওয়ার বাইরা যায়। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের তিলাওয়াত আমরা যারা পারি না, নিয়ত করি বলেন ইনশাআল্লাহ কোরআনের তিলাওয়াত শিখবো, বলেন ইনশাআল্লাহ। যদি কোরআনুল কারীমের তিলাওয়াত শিক্ষা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নামক যে নিয়ামত দিয়েছেন, এই কোরআন তিলাওয়াত করি, এই কোরআনের নিয়ম নীতি অনুযায়ী আল্লাহ তাআলা যেভাবে চলার বলার জন্য বলেছেন, যদি ওইভাবে চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে 1400 বছর, প্রায় 1500 বছর আগে যেভাবে সাহাবায়ে কেরামের যুগে, কোরআন নাজিলের যুগে, পৃথিবীর যুগে সবচেয়ে নিকৃষ্ট সমাজ ছিল, একেবারে জাহিলিয়াত, অন্ধকার 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 ছিল, ওই অন্ধকার সমাজকে কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআন তেলাওয়াত বুঝার কারণে, কোরআনকে বুকে জড়ায় নেওয়ার কারণে, কোরআন অনুযায়ী সমাজ পরিচালনার কারণে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত ইতিহাসে স্বর্ণাক করে সোনালী সমাজ বলে ঘোষণা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন কাহিনী কি? এই কোরআন অনুযায়ী যদি আমি আপনি জীবনকে পরিচালনা করি, তাহলে সম্মানিত করবে কি? জোরে বলেন। এই জন্য সংক্ষেপ করে বলি, এখনো পর্যন্ত যারা কোরআন পড়তে জানি না, কোরআন নিজে পড়বো, বলেন ইনশাআল্লাহ। নিজের সন্তানদেরকে কোরআন পড়া শেখাবো, বলেন ইনশাআল্লাহ। কেন সন্তানদেরকেও শিখাবো? আমি আপনি এই এলাকা, আমি আমার আগে যিনি আলোচনা করেছেন বলেছেন, এই এলাকায় অনেক ওসি সাহেব আছে, অনেক ডিসি আছে, অনেক উচ্চ লেভেলের জাগতিক শিক্ষায় শিক্ষিত ভাইয়েরা রয়েছে, হয়তো চেয়ারে যারা আছেন,
হাসরের ময়দানেও কিন্তু একটা সেমিনার আল্লাহ তাআলা করবে, যেই সেমিনারে আল্লাহ তাআলা তার পুরা পৃথিবীর মুমিন বান্দাদেরকে আল্লাহ নিজে কোরআনের তেলাওয়াত শোনাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দিকে যাবো কোন, খালি কথা আসতে আছে। এই যে চেয়ারে বসা, ওই দিনে এমন সুন্দর একটা স্টেজ হবে, ওই স্টেজে মহান আল্লাহ তাআলা বান্দাদেরকে কোরআনের তেলাওয়াত শোনাবেন। আজকে আমরা যারা হয়তোবা ওখানে বসে আছি, হয়তোবা সমাজের গণ্যমান্য যারা সম্মান দেওয়ার জন্য এখানে বসানো হয়েছে, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলি, আপনারা আমরা সবাই একজন হলেও আমার সন্তানকে ওসি সাহেবের মতো অথবা এর চেয়ে আরো ভালো নেক সন্তান বানাবো, বলেন ইনশাআল্লাহ। কয় কেন? খেয়াল করে দেখেন, আপনাকে আপনার আব্বা ওসি বানিয়েছে, ডিসি বানিয়েছে, এসপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, পৃথিবীর জাগতিক শিক্ষায় সবচেয়ে বড় ডক্টরের দান করেছে। কিন্তু আমি জানি না আমরা যারা আছি, আপনারা হয়তো সবাই পারেন, কিন্তু পৃথিবীতে বাংলাদেশে অনেক এমন ডাক্তার ইঞ্জিনিয়ার পাওয়া যাবে, মৃত্যুর সময়ে যে কঠিন যন্ত্রণা হয়, মৃত্যুর সময়ে আজরাইলকে দেখার সাথে সাথে দুইটা চোখ উল্টা দেয়, হাত পা গুলো ডানে বামে বাইরেতে থাকি, এমনকি জিহ্বার মধ্যে কেউ কামড় বসায় দেয়, জিহ্বাটা দুইটা ভাগ হয়ে যায়। তার মানে হলো মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, জিহ্বাটা কামড় দিয়ে দুইটা ভাগ করার কষ্ট সহ্য করা যায়, কিন্তু মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না। চিল্লা বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলে, কঠিন যন্ত্রণা লাঘব করার জন্য পৃথিবীর কোন ডাক্তার, কোন ডক্টর, কোন ইঞ্জিনিয়ার, কোন বিজ্ঞানী কেউ কি কোনো ট্যাবলেট আবিষ্কার করতে পারছে কিনা বলেন? জ্বর হইলে ট্যাবলেট আছে কিনা বলেন? পৃথিবীতে সবচেয়ে বড় ভাইরাস করোনা ভাইরাসের টিকা বের হয়েছে কিনা বলেন? যুবক ভাইরা, ও আব্বারা, ও আম্মারা, পর্দার আড়ালে যারা আছে, খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীবাসীর জন্য মৃত্যুর যন্ত্রণা লাঘব করার জন্য একটা ট্যাবলেট আল্লাহ তাআলা আবিষ্কার করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ট্যাবলেটটা আমরা অনেকে জানিও নাকি, হয়তো আমরা অনেকে উচ্চ শিক্ষিত, জানলে তো আলহামদুলিল্লাহ ভালো, হ্যাঁ জাননেওয়ালাও আছে, কিন্তু সংখ্যা খুবই কম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ট্যাবলেটটা দেওয়া হয়েছে, এই ট্যাবলেটটা হলো কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে যে সবচেয়ে দামি সূরা, ওই সূরাটার নাম কি? জোরে বলেন সূরা ইয়াসিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাত ইয়াসিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বান্দার যখন মত অবস্থান হয়ে যায়, ইন্তেকালের পূর্ব মুহূর্ত হয়ে যায়, তার সন্তান যদি পাশে বসে বসে এভাবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হাবিব বলেন, মৃত্যুর সময়ে কেউ যদি পাশে বসে ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াসিনের বরকতে মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সন্তান দিয়েছেন, সন্তান। এবার খেয়াল করে দেখেন, আপনার সন্তানকে আপনি যা ইচ্ছা তা বানান, কোনো সমস্যা নাই। সন্তানের কলিজায়
কোরআনের শিক্ষা ঢুকায় দেন, তাহলে আপনার ইন্তেকালের সময় সন্তান কাছে বসে বসে ইয়াসিনের তিলাওয়াত করবে। এমনকি আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে, এমনকি আপনার সন্তান আপনার জানাজার নামাজটা পড়ানোর উপরে, কাফন দাফন করানোর পরে আপনার কবরের পাশে মাঝে মধ্যে যাবে আর বলবে, পড়বে, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খলাকাল ইনসান। বলেন না দয়াময় রহমান, বলেন দয়াময় রহমান, দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বয়ান। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে কোরআন নামক নিয়ামত দিয়েছেন, এই কোরআনের শিক্ষা যদি না থাকে তাহলে এই মানুষটা আসলে মানুষই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাকে সহ আপনাদের সবাইকে কোরআনের শিক্ষা আগে শিক্ষিত করার তৌফিক দান করার বলেন আমিন। এরপরে আমার যে দ্বিতীয় নম্বর বিষয়টা ছিল, আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিব, যেহেতু আমাকে 11টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, শেষ করে দিচ্ছি, সমস্যা নাই। আমাকে আপনাকে যাদেরকে সন্তান দিয়েছেন, যদি সন্তান আমি ভালো চাই, 1 নম্বরের কারণ 1 নম্বর হলে আমাকে আপনাকে সম্ভ্রান্ত বংশের একজন নারীকে বিবাহ করতে হবে। 2 নম্বর যদি সন্তান ভালো চাই, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, রব্বি হাবনি মিনাস সালিহিন। 2-3 নম্বর সন্তান যদি ভালো চাই, তাহলে এই যখন সন্তান গর্ভে আসবে তখন গান বাদ্য শোনা বন্ধ করে দিতে হবে, আগে থেকেই তো বন্ধ করতে হবে। বরং বিজ্ঞান বলে সন্তান পেটে আসার পরে 6 মাস আগ থেকে, জন্মের 6 মাস আগ থেকে সব কিছু শুনতে পায়। এই জন্য ওই সময় বেশি বেশি কোরআনের তিলাওয়াত করতে হবে। যদি বেশি বেশি কোরআনের তিলাওয়াত করা হয় তাহলে সন্তানটা আল্লাহওয়ালা হবে। এরপরে সন্তান যদি ভালো চাও, সন্তান যখন জন্ম হবে এই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিবে। এরপরে সন্তান যদি ভালো চাই, সময় না থাকার কারণে সংক্ষেপ করে বলে যাচ্ছি, ও মা ও বাবা, সন্তান যদি ভালো চাও তাহলে কি করতে হবে শুনেন ভালো করে। সন্তান যদি ভালো চাই, সন্তান জন্ম হওয়ার পরে তার সুন্দর একটা নাম রাখতে হবে। সন্তান জন্মগ্রহণ করার পরে নাম যদি আমি উল্টা পাল্টা রাখি, আল্লাহ না করুক, এই নামের কারণে অনেকে জাহান্নামে হবে, আর এই নামের কারণে অনেকে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান যদি ভালো চাও, সন্তানের আকিকা করো। সন্তান যদি ভালো চাও, দাপে দাপে জীবনের শুরুতে সন্তানের মুখে প্রথম বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে দাপে দাপে কোরআন যেভাবে বলছে সন্তানকে নেক সন্তান বানানোর জন্য, এইভাবে কোনো বাবা মা যদি মেহনত করতে পারে তাহলে আমার আপনার সন্তান হবে আল্লাহওয়ালা সন্তান। এখন যদি আমার আপনার সন্তান আল্লাহওয়ালা সন্তান না হয়, আয়াত তো নিয়েছিলাম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। সন্তান ভালো ব্যবহার করবে। কিভাবে? সন্তান যদি সৎ সন্তান না হয়, কোরআন তো বলে এতটুকু কষ্ট আব্বা আম্মাকে দেওয়া যাবে না যে কষ্টের কারণে আব্বা আম্মা উফ শব্দটা ব্যবহার করি, অথচ আমরা কত কষ্ট দিই, ওই কথা বলার মতো সময় নাই। এই জন্য সন্তান যদি ভালো চায় এভাবে মেহনত করতে হবে। আর যদি ওই মেহনত করি, নেক সন্তান যদি হয়, এই সন্তান নেক সন্তান যারা আছে যদি আব্বা আম্মার সেবা করতে পারে, আল্লাহ তাআলা দুনিয়াতে 5টা পুরস্কার দিবে। 1 নম্বরের পুরস্কার হলো যেই সন্তানটা আব্বা আম্মার সেবা করবে। মাহফিল শেষ হওয়ার পরে অনেক যুবক বাড়িতে যাওয়ার সময় মা, বুড়া মা আছে, সুন্দর করে রাস্তা থেকে ভালো খাবার ভালো ফল নিয়ে বাসায় গিয়া দেখেন সবাই ঘুমায়া থাকি, কিন্তু সন্তান যাইতেছে বাড়ির আঙ্গিনায় যাওয়ার পরে পায়ের জুতার শব্দ শুনে মা কয় বাজান আইসোস, আল্লাহু আকবার কোন। এবারে সন্তানও কেমন এক সন্তান, সন্তান হাদিয়াটা মায়ের হাতে দেয় আর মায়ের মুখে উঠায় উঠায় খাওয়ায়। মা দোয়া করে, যত মাস সবাই দোয়া করে, আল্লাহ
আমার সন্তানকে তুমি দীর্ঘ নেক হায়াত দান করো, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। হাতে সময় না থাকার কারণে দৃষ্টান্ত দেওয়ার মতো অবকাশ নাই। যত মা আছে মা বাবার খেদমত যদি আমরা করি তাহলে 1 নম্বরের পুরস্কার হলো আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করবে, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যদি মা বাবার খেদমত করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসিবত দূর করে দিবে। মায়ের দোয়ার কারণে যত বড় বড় বিপদ আপনার সামনে আসবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ মুসিবত দূর করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো মা বাবার খিদমত যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা জীবন দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মা বাবার খেদমত না করতো তাহলে কিন্তু আজকে গানের আয়োজন এখন হইতো, ঠিক কিনা কোন? ওনার ভিতরে মা বাবার প্রেম, মা বাবার ভালোবাসা, নেক সন্তান নাই। তিনি ওসি হওয়ার পরেও কেন এই ওয়াজের মাহফিল করে? কত ওসি, কত ডিসি, কত এসপি, কত মন্ত্রী আছে গান বাজনা করে, কিন্তু উনি উনার দিলকে কোরআন দিয়া উনার আব্বা আম্মা সাজানোর কারণে আজকে এমন কোরআনের বাগান সাজাইছে, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ মিয়া, বিশ্বাস করেন না করেন এই চেয়ারে বসাইছে কার দোয়ার বদলতে বলেন? এই মার দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওসি বানাইছে। জাগতিক শিক্ষার পরেও কোরআনের প্রতি মহব্বত ঢুকাইছে কে? এর পিছনে মেহনত করেছিল কারা বলেন? আব্বা এবং আম্মা। হয়তো ছোট সময়ে ওসি সাহেবের আব্বা আম্মা দোয়া করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার সন্তানকে আমি জাগতিক শিক্ষায় শিক্ষিত করতেছি, কিন্তু আমার সন্তানকে তোমার রাহে আমি কোরবানিও করতেছি। তোমার রাস্তায় আমার সন্তান যেন সব সময় আগায় থাকে। এই মায়ের দোয়া কবুল করার কারণে আজকে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও কোরআনের মাহফিল সাজাইছে। গতকালকে কোরআনের প্রতিযোগিতায় পাই কয়েক লক্ষ টাকা খরচ করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কইবেন যে সামনে বসায় প্রশংসা করতেছে, আপনি করেন। ওনার মতো আরো অনেক ওসিডিসি অনেক টাকাওয়ালা থাকতে পারে, কয়জন করি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বাঁচায় রাখে ততদিন ইজ্জতওয়ালা সম্মানওয়ালা জীবন আল্লাহ দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরাম, এইবারে শেষ করে দিচ্ছি। 4 নাম্বার হলো যদি মা বাবার খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ঈমানি মৃত্যু দান করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মরণের সময়ে কালিমা আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতের সময় জারি করে দিবে। আর বাবা মার খেদমত না করলে, এমনকি সাহাবীর ক্ষেত্রেও বলা আছে যে মৃত্যুর সময় ঈমান মানে কালিমা মুখে দিয়ে আসতেছে না। ওই কেন? বিস্তারিত হাদিস লম্বা, যে বড় বড় সাহাবীরা এসে মেহনত করতেছে, হচ্ছে না। শেষ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বুঝতে পারেন, উনি বলছেন, লম্বা ছোট আলোচনা শর্ট করে বলছি যে মানে আপনার সাথে ওনার আম্মাকে ডাকা হয়েছে, বলে আপনার ছেলের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? বলে আমার ছেলে বড় ইবাদত গুজার ছিল, বড় আল্লাহওয়ালা ছিল, কিন্তু আমার সাথে তার সম্পর্ক তেমন ভালো ছিল না। যাই হোক, শেষ পর্যন্ত মা মাফ করে দেওয়ার সাথে সাথে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা, নেক সন্তান যদি আমরা চাই, ও মা, নেক সন্তান যদি আমরা চাই, তাহলে শেষ সময়ে যে সংক্ষিপ্ত কথাগুলো বললাম কোরআন হাদিসের আলোকে যে কি কি করতে হবে, এই কাজগুলো আমরা আমার আলোচনা না, ইউটিউবে অনেক আলোচনা আছে। এখন তো বাংলাদেশের মানুষ অনেক বড় খুশনসিব, জায়গায় জায়গায় মাদ্রাসা মসজিদ, ইচ্ছা করলেই শেখা যায় যে আমি আমার নেক্সট সন্তান চাই হুজুর। ও যুবক ভাইয়েরা, এই যে মাসুদ ভাই আসে পিছনে, উনি আমার আগায় নিয়ে আসছে, কত মোহব্বতের কথা যে বলছে, আমি বুঝতে পারলাম যে কোরআনওয়ালার সাথে ওনার সম্পর্ক ভালো আছে, যে বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে কোরআনওয়ালাদের সাথে থাকবেন, মিশবেন, আলেম উলামাকে মহব্বত করবেন। যারা আলেম উলামাকে মহব্বত করে অন্তত তাদের সাথেও মিশে থাকবেন। দেখবেন সুরের সাথে থাকলে সুর হওয়া যায়, বিড়ি খুরের সাথে থাকলে বিড়ি না খাইলেও একদিন আস্তে আস্তে বিড়ির একটা অভ্যাস হয়ে যায়। আরে না খাইলেও বিড়ির সুগ্রাণ, সুন্দর গ্রানটা নাকে ঢুকে কিনা খন মজা। আর আতরওয়ালার সাথে থাকলে, উলামায়ে কেরামের সাথে থাকলে আতর না কিনলেও সুগ্রাণ পাওয়া যায় কিনা, জোরে বলেন। এই জন্য আমার আলোচনা এখানে শেষ করার সময় ওয়াদা নিচ্ছি, বলেন আমরা সবাই কোরআন শিখবো ইনশাআল্লাহ। হাত উড়ান সবাই,
আল্লাহ আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে মরণের আগে কোরআন শেখার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে নেক সন্তান বানানোর জন্য আব্বা আম্মার পক্ষ থেকে যতগুলো করণীয় দায়িত্ব আছে সবগুলো পালনের তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবং আমরা যারা সন্তান আছি আজকে এখান থেকে উঠার পরে ওয়াদা করব, আমি তো শুধু নেক সন্তানের কথাগুলো বলছি, যারা বদ সন্তান তাদের কি শাস্তি এটা বলার সময় পাই নাই। আপনি একটা কথা মনে রাখেন, রিজর রব্বি বিরিজর ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি সাখতুল ওয়ালিদাইন। মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আজকে রাতে এখান থেকে যে মা বাবাকে মাফ করান, মাফ চাওয়া কত সহজ। যদি রাত্রে গিয়ে খালি বলেন পাও ধরতে হইব না, মা তো এত নরম, আব্বা হয়তো বা কিছুটা শক্ত, এরপরও যদি সন্তান যত বড় অপরাধ করো গিয়া মুসাফা কইরা আব্বা আমি ভুল করছি মাফ করে দেন, আম্মা আমি ভুল করছি মাফ করে দেন, আপনি বইলা দেখেন সাথে সাথে মা কান্না করে দিবে। এটা আনন্দের কান্না, আমার সন্তান ফিরে আসছে। এই জন্য আজকে আমরা সবাই ইনশাল্লাহ যারা আব্বা আম্মাকে কষ্ট দিছি আমরা আব্বা আম্মাকে রাজি আর খুশি করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই, আমাদের এই এলাকাকে সহ, আমাদের ওসি সাহেবকে সহ আরও গণ্যমান্য যারা আছি আমার আব্বা আম্মা আমাদের সবাইকে কবুল করুন, আমলের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একেবারে আর 1 মিনিট সময় বাকি আছে, আমি কোথাও কোনো বক্তাকে স্টেজে বসায় রাখি না।